প্রজাপতির অভাব নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা আমার মনে মনে ভাববেন না যে উনি আমার শিষ্য। না, আমার তো 3 মাস ধরে শিষ্য বানানি বন্ধ আছে। তবে উনি আমার খুব কাছের লোক, ভালো লাগছে, পরিষ্কার মন। অনেক নড়াইল না, নওগাঁ নড়াইল জেলা থেকে আসছে আমার কাছে কিছু তথ্য জানার জন্য। আমি বলছি যে ভাই আমি শিষ্য বানাতে পারবো না, যদি সমর্থন আছে আমাকে আমি দিতে পারবো। পরে উনি দাবি করছিল আমার কাছে যে আমার একটা অরিজিনাল যারও ধার লাগবে। পরে আমার কাছে একজন একটা অরিজিনাল যারও ধার ছিল, 2টা ছিল, ওনাকে একটা দিয়ে দিলাম জাগ্রত করে। ওনার নামের উপরে বৎসরে দিয়ে দিছি। ওনার ব্যবহারে ভালো লাগার কারণে ওনাকে আমি একটা মুসলিম ভালো জিন ওনাকে আমি সাথে দিয়ে দিলাম। উনি হাজিরা দেখতে পারতো না, হাজিরা দেখার সাথে কাজ করতো। তবে মাশাআল্লাহ অনেক দক্ষ আছে, শক্তির নিজস্ব শক্তি বলে অনেক কাজ সে সফল হয়, প্রত্যেকটা কাজে তার সফল হয়। তবে জিন বিষয়ে সে এতটা পারদর্শী না। এর জন্য আমার মন চাইলো যে তাকে একটা শক্তিশালী ভালো মুসলিম জিন দান করার জন্য ওনাকে একটা দান করে দিয়ে দিলাম। উনি এটা দিয়ে কানে হাজিরা দেখতে পারবে অথবা হাতে হাজিরা ফরন নিয়ে হাতে হাজিরা দেখতে পারবে। তাকে আমি এটা দান করে দিলাম। আর এখন আসছি একটু জঙ্গলে, গাজীপুর বৃহত্তম বড় একটা ফার্ম, তুলা ফার্ম, সরকারি জায়গা। আসেন সামনে যায় এই তুলা ফার্মে একজনে আসলাম। ভাই বলতেছে এখানে যে গাছ গাছলা, উনি আমার গাছ গাছলা বিষয়ে খুব পারদর্শী। আমি ওনার কাছে শিখতে আসছি, কয়েকটা গাছ বিষয়ে জানলাম। শিক্ষার শেষ নাই, মৃত্যুর আগ পর্যন্ত শিক্ষা করলে শিক্ষা শেষ হবে না। এই জন্য কখনো অহংকার করতে নাই। আমি তো খুব বড় মানুষের তান্ত্রিক বা কবিরাজ, এটা আমি কখনো বলি নাই, বলবো না, বলাও নিষেধ। আমি কিছু জানি না। তো ওই ভাইয়া আসছে, আমি সার্টিফিকেট যতটুকু পাইছি ওনাকে দিলাম বা দিয়েছি। ওনার দূর থেকে আসছে, অনেক কষ্ট করে আসছে, অনেক আশা নিয়ে আসছে। আল্লাহ ওনার আশা পূর্ণ করুক। যে ওনার সাথে নিয়ে আমি এই জঙ্গলে আসলাম, তুলা ফার্ম গাজীপুরে বিশ্বাস করো। যে ওনার মাধ্যমে 2-1টা গাছ আমি চিনবো, বা আমি যদি 2-1টা জানা থাকে আমার মাধ্যমে উনি জানবে, নিয়মকানুন জানবে। এর জন্য খোলা মনে 2জনে বের হয়েছি গাছ খোঁজার উদ্দেশ্যে, গাছ চেনার উদ্দেশ্যে। তো আপনারা অনেকেই কমেন্ট করেন যে দীর্ঘদিন ধরে আমাদের শিক্ষা করার ইচ্ছা, গুরুজির কাছে শিক্ষা করব। আমি বর্তমানে শিষ্য বানানি বন্ধ রাখছি এই জন্যই। অনেক শিষ্য হয়ে গেছিলো, হওয়ার কারণে অনেক শিষ্যরা তো মনে করে বর্তমানে এসে একদিন এই সব কিছু পাইতে চা। যদি পরীক্ষায় ফেলতে প্রয়োজন হয়, পরীক্ষা নেওয়ার আগে তারা পরীক্ষায় ফেল করে দেয়, অনেক মন্তব্য করে, উল্টাপাল্টা কথা বলে। কিছু কিছু লোক তো বলেই ফেলছে যে ওস্তাদের কাছে বিদ্যা কিনে নিয়েছি। যে বলছে ওস্তাদের কাছে বিদ্যা কিনে নিয়েছি সে কাজ করে দেখুক, ওর কোনভাবে বিদ্যা দিছে, কোনভাবে বিদ্যা দিয়ে কাজ করে। এগুলো বলা ঠিক না। দীর্ঘ 25-26 বছর ওস্তাদের সাথে সম্পর্ক রাখছি, কোনোদিন ওস্তাদের সাথে মাথা উঁচু করে কথা বলি নেই। এই জন্য হয়তো আল্লাহ আমাদেরকে সফল করছেন। ওস্তাদের দোয়া ও আশীর্বাদ আমার সাথে আছে ইনশাল্লাহ। তা আমি বেশি কথা বলবো না, খালি আপনাদের মাঝে এইটুকু এলান দিতে চাই। যদি কেউ প্রয়োজনীয়, বিশেষ প্রয়োজনীয় কোনো কিছু প্রয়োজন জানার মনে করেন, তাহলে আমি জানাই দেবো। ওই যে সাদা লজ্জাপতি গাছ, ওই যে সাদা লজ্জাপতি গাছ নিবেন। এখন নিয়ে উঠাইতেন, পরে আর জঙ্গলে ঢুকতাম না। যে জঙ্গলে ঢুকছি কিছু গাছ কেনার জন্য, ওই ভাইয়ের ওইদিকে সাদা লজ্জাপতি গাছ পাওয়া যায় না, এখানে একটা সাদা লজ্জাপতি গাছ দেখা যাইতেছে, এই জন্য আসলাম। তো ওনাকে আমি গাছটা উঠাই দিব। এটাই সাদাটা, কোনো ফুল হলুদ হবে কিন্তু গাছ পোড়াটাই সাদা, এই যে পাতা সাদা, এটাই হবে। গুড়া খোঁজেন, গুড়া কই এক অরিজিনাল সাদা লজ্জাপতি। এই যে ভাই দেখেন, ভাই নিজেই অরিজিনাল সাদা লজ্জাপতি গাছ সে উড়ানোর চেষ্টা করতেছে। সঠিক নিয়মে উঠাবেন। গুড়া অনেক লম্বা না, দেখেন গুড়া কই আছে। মনের মতো মানুষ হইলে পরে মন থেকে অনেক কিছু দেওয়া যায়, চাইতে হয় না। যেমন কি ভাই শুধু একটা নিয়ত করে আসছে আমার কাছে, ফোনে যোগাযোগ করে এই মুহূর্তে যে ভাই আমাকে শুধু একটা চন্ডালে হাত দেবেন অরিজিনাল। তা আমি অরিজিনাল চন্ডালের হাত তো দিছি, এবং কি আমার ভালো লাগছে কারণে ওনাকে আমি একটা জিন পর্যন্ত, মুসলিম একটা জিন তাকে দিয়ে দিলাম। সে যেন সে কোনো কাজে সহযোগিতা পায় এবং কি হাজিরা দেখতে পারে। যদি এই ভিডিওটা আপনার কাছে ভালো মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। কারো কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখান থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।